আমরা যখনই কোনো মন্ত্রপাঠ করি বা মালা জপি, তখন একটি সংখ্যা বারবার ফিরে আসে, সেটি হলো 108। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের বড়রা সব সময় 108 বারই মন্ত্র জপ করতে বলেন? কেন একে এত শুভ মানা হয়? এটি কি কেবল একটি সংখ্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর মহাজাগতিক বিজ্ঞান? আজকের ভিডিওতে আমরা 108 সংখ্যার সেই রোমহর্ষক রহস্যগুলো উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনাকে অবাক করে দেবে। আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই পুরো ব্রহ্মাণ্ডে 27টি নক্ষত্র রয়েছে, আর প্রতিটি নক্ষত্রের 4টি করে দিক বা চরণ ধরা হয়। আপনি যদি 27কে 4 দিয়ে গুণ করেন, তবে সংখ্যাটি দাঁড়ায় 108। অর্থাৎ এই সংখ্যাটি পুরো ব্রহ্মাণ্ডকে রিপ্রেজেন্ট করে। যখন আমরা 108 বার মন্ত্র জপ করি, তখন আমাদের অভ্যন্তরীণ যাত্রা ব্রহ্মাণ্ডের সাথে একত্রিতভূত হয়ে যায়। এমনকি বিজ্ঞানও বলছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সূর্যের ব্যাসের 108 গুণ। আবার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব চাঁদের ব্যাসের 108 গুণ। এটা কি কেবলই একটা কাকতালীয় ঘটনা? মোটেও নয়। এটি একটি নিখুঁত মহাজাগতিক গণনা। আমাদের শরীরের সাথেও এই 108 সংখ্যার গভীর যোগসূত্র রয়েছে। আয়ুর্বেদ অনুসারে মানুষের শরীরে 108টি মর্মস্থান বা প্রেশার পয়েন্ট থাকে। সঠিক আধ্যাত্মিক সাধনার মাধ্যমে এই স্থানগুলোতে ইতিবাচক শক্তি প্রবাহিত হলে শরীর সুস্থ থাকে এবং জীবন দীর্ঘ হয়। এছাড়া বলা হয়, আমাদের হৃদচক্রে 108টি নাড়ি এসে মিলিত হয়। তাই 108 বার জপ করলে আমাদের চেতনা বা কনসাসনেস জাগ্রত হয়। আরও একটি অবাক করা তত্ত্ব হলো, মানবদেহ 108 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না। অর্থাৎ আমাদের স্বাস্থ্যের সীমারেখাও এই সংখ্যার সাথে জড়িয়ে আছে। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, 108 সংখ্যার গুরুত্ব বিশ্বজুড়ে। হিন্দু ধর্মে 108টি উপনিষদ রয়েছে। ভগবান শিবের 108টি তাণ্ডব মুদ্রা এবং ভারতে 108টি শক্তিপীঠ বিদ্যমান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে মানুষের মধ্যে 108টি জাগতিক কামনা বাসনা থাকে, যা জয় করতে পারলেই মোক্ষ লাভ সম্ভব। জাপানে নতুন বছর উপলক্ষে মন্দিরে ঘণ্টা 108 বার বাজানো হয় শান্তি ও মঙ্গলের কামনায়। সংস্কৃত ভাষায় 108কে বলা হয় হর্ষদ সংখ্যা। হর্ষ মানে আনন্দ এবং দ মানে দেয়া। অর্থাৎ এই সংখ্যাটি জপ করলে মনে অনাবিল আনন্দ ও শান্তি ফিরে আসে। তাহলে বুঝতে পারছেন তো, 108 কেবল একটি সংখ্যা নয়, এটি হলো বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং ব্রহ্মাণ্ডের এক গভীর রহস্যের চাবিকাঠি। পরের বার যখন আপনি মালা জপ করবেন, মনে রাখবেন আপনি আসলে নিজেকে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে যুক্ত করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং
বন্ধুদের সাথে শেয়ার করে এই রহস্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ।